বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। কিন্তু এই জায়গার মধ্যে এসেও আল্লাহ মুসলমানদেরকে আকীদা শুদ্ধ করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে। কাফের মুশরিকদের কাছে আমার নবী তাদের মতো ছিল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। কিন্তু এই জায়গার মধ্যে সৌমে বেসালকে কেন্দ্র করে আমার নবী মুসলমানের আকীদা শুদ্ধ করার জন্য বলেছে, হে মানুষ, আমার হাত তোমার হাতের মতো, কোনো সন্দেহ নাই দেখতে, কিন্তু আমার হাতের ভিতরের ডিজাইন তোমাদের মতো না। আমার চোখ কেন ডিজাইন তোমাদের মতো না? কারণ তোমরা যদি সারাদিন হাত নাচানাচি করো কিচ্ছু হবে না, আমার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তোমার কান আমার কান দেখতে এক ধরনের, কিন্তু আমার কান দিয়ে আমি লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পাই, আর তুমি পাশের গ্রামের কথা শুনতে পাও না। আমার চোখ তোমার চোখ এক ধরনের দেখতে, কিন্তু তুমি সামনে দেখো, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি। তুমি তো শুধু জিনিস যেটা ধরা যায় ছোঁয়া যায় সেটা দেখো, আমি তোমাদের অন্তরের খুশু এবং খুদু পর্যন্ত দেখতে পাই। তোমাদের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখতে পাই। আমার হাত দেখতে তোমাদের মতো, কিন্তু মাঝে মধ্যে এই আঙ্গুল দিয়ে এমন স্রোত সিঁড়ি বের হয়, লাখ সাহাবায়ে কেরাম পানি নেই, পানি পান করে, এটা দিয়ে ওযু করে এবং আরো নিজের প্রয়োজনের জন্য রেখেও দেয়। এই হাত দিয়ে যখন আমি কোনো গাছকে ইশারা করি, গাছ আমার কদমে এসে সিজদা করে। সেই কারণে সাহাবায়ে কেরামের আকীদা দুরস্ত করার জন্য আমার নবী বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার দেখা দেখি না খেয়ে যে রোজা রাখা শুরু করেছো সোমে বেসাল, এটা তোমরা পারবা না করতে। কেন? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। অন্য riwayat-এর মধ্যে এসেছে ইন্নী লাস্তু আলা কাহাইআতিকুম, আমি তোমাদের ইন্টেরিয়র ডিজাইন আর আমার ইন্টেরিয়র ডিজাইন এক ধরনের না। কি রকম? তো ইন্নী উতআমু ওয়া উসকা, আমি তো আরেক জায়গা থেকে খানা পিনা সব গ্রহণ করি, এগুলা ধরাও যায় না, এগুলা ছুঁয়াও যায় না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে, হে মুমিন, তোমাদেরকে যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে, আল্লাহ এবং রাসূল আহ্বান করে, তোমরা আল্লাহ এবং রাসূল যখন আহ্বান করে সাড়া দাও, তখন যখন তিনি ডাকেন। মাওলা তিনি কে? তো তিনি মিসলুকুম, তোমার রাসূল। তো আপনি কো লাইসা কা মিসলিহি শাই, আমি ডাকলে তুমি শুনবা না, আর আমি যার সাথে কথা বলি উনি নবী হয়ে যান, উনি নবী হয়ে যান। এখানে হায় হায় কত ধরনের কথা। তো আমার আল্লাহ, আমার নবী আপনি যেরকম নিচু করে ফেলেছেন ওই রকম না আমার নবী। আপনি শুধু আবু জাহাল আবু লাহাবরা দেখেছে, আমার নবী উঠেছে বসেছে বাজারে গেছে কত কিছু করেছে। আমার নবী এটা যেমন করেছে, আমার নবী নূর থেকে ওহী নিয়েছে, বাশারকে ওহী দিয়েছে। তো যদি বাশার না হতেন দিতে পারতেন না, নূর না হলে নিতে পারতেন না। যদি নূর না হতেন তো নিতে পারতেন না, বশর না হলে দিতে পারতেন না। তো হাবিব আপনি কি? আমি নূর ও বশর, আবার আমার আসল হাকিকতের মধ্যে আমি কি সেটা আল্লাহ জানেন আর আমি জানি। আল্লাহ জানেন আর আমি, যাই হোক এটা আমাদের বিষয় না। আরেকটা দরজা খুলে যাবে, যিনি দাওয়াত করেছেন উনি রেগে যাবেন। আমি আপনাদেরকে ওই মূল যেখান থেকে কথা শুরু করেছি, যে আকীদার সোয়া যখন ভিতরে ঢুকে, যেটা হযরত আদম আলাইহিস সালাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইক খুদা খুদ মেরে মজলিস বুদ अंदर लामका खुसरू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शम्मे महफिल बूद शब जा के मनबूदन सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या
হাবিবাল্লাহ আলাইকুম। এখন কিছু আমি আপনাদেরকে বলেছি ইঁদুর ঈমান নিয়ে বের হয়ে যায়, তো আমার আল্লাহ বলছেন হে মুমিন আওয়াজ উঁচা করবা না, তোমরা পরস্পরকে যেভাবে ডাকাডাকি করো সেই আন্দাজও আমার নবীর সাথে ডিল করতে যাও না। এরকম করলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। তাইলে আমরা কি বুঝলাম? তওবা শানে রিসালাতের বিয়াদবিতে তওবা নসিব হয় না। কেন? কারণ এখানে যে বিয়াদবি হয়ে গেছে, যিনি বিয়াদবি করেন আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না যে আমল নষ্ট হয়ে গেছে। মনে রাখবেন আমল নষ্ট হয়ে যায় শুধুমাত্র যদি আকীদার মধ্যে খালাল পয়দা হয়। আকীদার দুর্গতি ছাড়া আপনার আমল নষ্ট হবে না। তাহলে কি এমন জিনিস যেটার মাধ্যমে আপনার আকীদা নষ্ট হয়ে যেতে পারে? আসেন আমার ভাইরা, আপনি যখন শানে রিসালাতের মধ্যে এমন কিছু বাক্য ব্যবহার করবেন যেই বাক্য নবীকে আপনার কাতারে এনে দাঁড় করিয়ে দেবে, আমার নবীর অন্তরকে অশান্ত করবে, এমন কাজ আপনার আকীদা নষ্ট করবে। নাম্বার 1, কোরআনের মধ্যে আরেকটা আয়াত পড়েছি, ফাল্লাযীনা আমানু বিহি, যারা আমার নবীর উপর ঈমান এনেছে। ঈমান এনেছে কিভাবে এনেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ঈমানের 7টা স্তম্ভ। কয়টা স্তম্ভ আপনারা জানেন? এটা ঈমানের যে 7টা স্তম্ভ আছে এটা কারা জানেন? মুরব্বিরা না, মুরব্বিরা আমার মাথার উপর। বেটা আমার বয়সী যারা অথবা আমার কম বয়সী যারা, তারা একটু হাতটা তুলতে পারবেন, আমি একটু দেখি ঈমানের 7টা স্তম্ভ কারা জানেন? মুরব্বিরা না প্লিজ। দেখছেন বেশিরভাগ ছেলে, আমি এজন্য জিজ্ঞেস করছি আপনাদেরকে ছোট করার জন্য না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, না আপনাদেরকে ছোট করার জন্য না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই যে আমি আপনাদেরকে কঠিন কঠিন কথাগুলো বলছি, আমি যদি খুব সাধারণ জিনিসই না জানি, শরীয়তের মধ্যে তো আল্লাহ একটা থাক করেছেন, ঠিক না? এটা ফরজের থাক, এটা ওয়াজিবের থাক, এটা সুন্নতে মুআক্কাদার থাক, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুবাহ, ঠিক আছে? এটার পরে থাক হয়েছে হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, ইসাআত, হয়েছে না? এখন ফরজের থাকের জিনিস আমি ইচ্ছে করলে নফলের থাকে রাখতে পারবো, নফলের থাকের জিনিস অনুরূপ ভাবে আমি ইচ্ছে করলে ফরজের থাকে রাখতে পারবো না। এখন শরীয়তের মধ্যে কোন কোন জিনিস ঈমানের স্তম্ভ, কোন কোন জিনিস আমার ইসলামের স্তম্ভ, নামাজের ফরজ কি, ওয়াজিব কি, কোন কোন আকীদায় বিশ্বাস করলে আমি মুসলমান, এবং কোন কোন জিনিস আমার নবী আমার আল্লাহ আমার জন্য হারাম করেছেন, এটা আমার জন্য ফরজ, জানাটা ফরজ। আমি জানতে পারি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা যারা বলছি না আমরা জানি না, আমরা যদি এখন ইভেন ইউরোপিয়ান ফুটবল টিম জিজ্ঞেস করি, মুহূর্তের মধ্যে আপনারা বলে দিতে পারবেন। আমি যারা আপনারা হাত তুলেন নাই, আমি বিনীত অনুরোধ করব, কার জীবন প্রদীপ কখন নিভে যায় কেউ বলতে পারে না। কিছুদিন আগে আমাদের এক পরিচিত ইন্তেকাল করেছে, আমি ভয়ে সারা রাত পুকুরে ছিলাম, চিন্তা করছি যে এরকম যদি লাইট নিভে যায় তো যে কোনো মুহূর্তে সুইচ অফ করে দিলে আমি অফ। ছেলেটা হুজুর কেবলাদের সাথে ছিলেন জামিয়াতে, সবকিছু করে বাসায় ফিরছেন, রাস্তা ক্রস করলেই বাসা, রাস্তা ক্রস করলেই বাসা, ওই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন বা পরবর্তী হসপিটালে ইন্তেকাল করেছেন। তাগড়া যুবক, বিয়ে শাদী করে নাই। এখন এখান থেকে আপনারা যারা আছেন মাহফিল, মনে রাখবেন এই যে আপনি আসলেন, আপনি এখানে দীর্ঘক্ষণ বসে আছেন, শুধু আশাটাকে আমল বলে, ফেল বলে, কি বলে? ফেল। শুধু আশাটাকে বলে কর্ম, কি বলে? কর্ম। আপনি একটা কাজ করেছেন, এটা এখনো আমল হয় নাই। আমল হবে সেটার সাথে যদি আপনার নিয়তের সংযুক্তি হয়। বলেন তো দেখি আমরা এখানে কেন এসেছি? আমরা ধর্ম জানতে এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, নিজের আখলাক সম্পর্কে কিছু জিনিস জেনে পরিবর্তনের জন্য এসেছি। এই নিয়তগুলো আপনার এই আসা যাওয়াকে ইবাদতে পরিণত করবে। এই নিয়ত যদি না থাকে, আপনি আসেন যাবেন, আসেন যাবেন, কোনো কাজ কোনো ফায়দা হবে না।
এরপরে আমি ভদ্রলোক যে এখানে আসলাম, আমি কেন আসলাম? আমার একটা টার্গেট থাকবে, আমার একটা নিয়ত থাকবে। আমার নিয়তের মধ্যে থাকবে, মাওলা যা কিছু আপনি আমার ভিতরে দিয়েছেন, এমন কিছু জিনিস এই গ্রামবাসীদের সাথে শেয়ার করার তৌফিক দান করেন, যেই কথাগুলো বললে তাদের কিছুটা হলেও হেদায়েতের রাস্তা সুগম হবে। এটা আমার নিয়ত থাকতে হবে। যদি এই নিয়ত আমার না থাকে, তাইলে আমার আশা আপনার বসা কোনো কাজ দেবে? কোনো কাজ দেবে না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, নিয়তুল মুমিন, মুসলমানের মুমিনের নিয়ত খায়রুম মিন আমালিহি, তার আমলের চেয়ে উত্তম, তার আমলের চেয়েও উত্তম। আমার নবী মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হিজরত করছেন। মদিনায়ে মুনাওয়ারা কিছু লোক আমার নবীর সাথে হিজরত করছেন। চিন্তা করতে পারবেন, ইমামুল মুরসালিনের সুহবতে হিজরত করছেন, কিন্তু হিজরতের উদ্দেশ্য আর আমার নবীর উদ্দেশ্য এক ছিল। উদ্দেশ্য কি? মদিনা শরীফ যাবে, পারলে কিছু বিয়ে শাদী করে সেটেল ডাউন করবে। এই নিয়তে আমার নবীর সাথে হিজরত করার পরেও আল্লাহ গ্রহণ করেন। কাজে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা নিয়তটাকে শুদ্ধ করেন এবং এই যে ধর্মের মূল বিষয়গুলো এটা শিখার চেষ্টা করেন। এটা আমাদের কবরের জীবনে, মৃত্যুর বিছানায় এই জিনিসগুলো আমাদেরকে আশাহত করবে না, নতুবা জিন্দেগি চলে যাবে। আমাদের পূর্ববর্তীদের জিন্দেগিও চলে গেছে, আমাদের জিন্দেগিও দিনের পর দিন এক এক সপ্তাহ আমাদের জিন্দেগি থেকে চলে যাচ্ছে। যেটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে, আমরা কবরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, এই দিন আমার নবী অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। 23 বছর আমার নবী চোখকে ঘুম দেয় নাই, পাকে শান্তি দেয় নাই, রাত দিন ছোটাছুটি করেছেন। সাহাবায়ে কেরাম দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন। আইম্মা মুজতাহিদিন হাজারে হাজারে মাইল সফর করেছেন। আউলিয়ায়ে কেরাম নিজেদের ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছেন, শুধুমাত্র এই দিনকে সুন্দর করে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। সেই দিনের, সেই নবীর উম্মত যদি না জানি ধর্মের 7টা স্তম্ভ, ঈমানের 7টা স্তম্ভ কি, তাহলে আমার নবী খুশি হবেন না, বেজার হয়ে যাবে। আপনারা না জানলে আমাদের পেজ আছে, পেজের মধ্যে রিকোয়েস্ট পাঠান, 10, 12, 50, 100 জন মিলে গ্রুপ করেন। দরকার হলে আমরা আপনাদেরকে ফ্রি ক্লাস করিয়ে দেব। অন্তত আমার নবীকে মুক্ত দেখাতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ, তারা জেনেন নাই বলেছেন, তাদের জানার ব্যবস্থা করেছি। এরপরেও যদি আপনারা জানতে না চান, তো আপনারা আল্লাহর দরবারে দোয়া করব। আমার ভাইরা, ঈমানের 7টা স্তম্ভ, আল্লাহতে বিশ্বাস, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর বিশ্বাস, ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস। 3টা হয়ে গেল না? ওয়া রুসুলিহি, যত রাসূল এসেছেন নবী রাসূল সকলের উপর বিশ্বাস। 4টা হয়ে গেল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালে বিশ্বাস। পরকাল মানে যা কিছু জমিনের উপর করছি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে পরকালে, এটার উপর বিশ্বাস। ওয়াল কাদরি, আপনার তকদিরের উপর বিশ্বাস, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যু পরবর্তী আরেকটা জীবন, পুনরুত্থান দিবস, এই দিবসে বিশ্বাস। এই 7টা বিশ্বাস করলে আপনি ঈমানের বাউন্ডারিতে ঢুকেছেন। ঈমানের বাউন্ডারিতে এখনো পর্যন্ত অনেক কিছু পূর্ণ হয় না, আপনি এগুলা করছেন। এরপরে ইসলাম, আপনি যেই বিশ্বাস করবেন, মুখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি বিশ্বাস করার পর সাক্ষী দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক না এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। এটা সাক্ষ্য দিলেন, নামাজ আদায় করলেন, যাকাত দিলেন, হজ করলেন, রোজা রাখলেন। এই 5টা জিনিসকে বলা হয় ইসলামের স্তম্ভ। প্রথম 7টা জিনিসকে বলা হয় ঈমানের স্তম্ভ। বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, এখন আপনি ঈমান আনলেন, ঈমান, নামাজ দুয়া করলেন, কিন্তু আলে বাইতে রাসূলের ব্যাপারে আপনার ভিতরে কেন যেন একটা বিদ্বেষ ভাব আছে। কি ভাব আছে? বিদ্বেষ। আলে বাইতে রাসূলের মহব্বত অন্তরে নাই, তো
রাসূলের মহব্বতকে ওয়াজিব করে দিয়েছে। সেই হেতু আমার নবী বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ঈমান সেই ব্যক্তির অন্তরে ঢুকবেই না যেই ব্যক্তি আমার কারণে আমার পরিবার পরিজনকে ভালো না বাসবে, তার অন্তরে ঈমান ঢুকবে না। তাহলে আপনি কি করলেন? প্রথমে তো আহলে বাইত রাসূল, একটু পরে আপনি আমার নবীকে বিশ্বাস করলেন, নামাজ দোয়া পড়া শুরু করলেন। আমার নবী বললেন, তুমি মুসলমান হয়েছো, মুমিন হতে হবে। তো মুমিন কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ? ও আমাকে মহব্বত করলে মুমিন হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মহব্বত আপনাকে মুসলমান থেকে মুমিনে পরিণত করবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আপনি যদি সফল হতে চান, আপনি যদি সফল হতে চান, তো আমার নবীর পর ঈমান, আমার নবীকে সর্বোচ্চ সম্মান, সম্মান মহব্বত ছাড়া হয় না। সম্মান কিভাবে করবেন, সম্মান কি উপায়ে হবে, সেটা সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম কি উপায়ে মহব্বত করতেন সেটা তো আমরা আর মাপতে পারবো না, কিন্তু ওনাদের কাজ দিয়ে আমরা বুঝতে পারি মহব্বত কোন ইন্তেহার মধ্যে ছিল। থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগানো, এটা দেখলে তো বুঝতে পারি সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে মহব্বত করতেন। আমার নবীর ব্যবহৃত ওযুর পানি নিয়ে মুখে আর বুকে লাগানো, এটা সাহাবায়ে কেরামের মহব্বতের বহিঃপ্রকাশ। তো বহিঃপ্রকাশ দেখলে তো বোঝা যায় মহব্বত কি পরিমাণ গভীর ছিল। আমার নবীর ঘাম মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতেন, আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করতেন, আমার নবীর নখ মুবারক সংরক্ষণ করতেন। এগুলা দিয়ে বোঝা যায় সাহাবায়ে কেরাম আমার নবীকে কোন পর্যায়ের মহব্বত করতেন, ঠিক না? তাইলে সফল হওয়ার জন্য ঈমান, ঈমানের জন্য আমার নবীর মহব্বত, আমার নবীর মহব্বত, আহলে বাইত রাসূলের মহব্বত। কেন আমার নবী বলেছেন, যেই ব্যক্তির অন্তরে আমার নবী, আমার আহলে বাইতের মহব্বত নাই, তার অন্তরে ঈমান ঢুকবে। তৃতীয়, আপনি আহলে বাইতকে মহব্বত করলেন, আমার নবীকে মহব্বত করলেন, কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি আপনার বিদ্বেষ ভাব আছে। আমার নবী বলছেন, যারা আমার সাহাবীর প্রতি বিদ্বেষ রাখে তাদের উপর আমার লানত, আল্লাহর লানত, কুল কায়নাতের লানত। তাহলে আপনি নবীর মহব্বত, আহলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের ভক্তি, আদব, তিনটা জিনিস রাখলেন। এই বিহেভিয়ারটা আউলিয়ায়ে কেরামের কথা শুনলে আপনার কেমন কেমন লাগে, কেমন কেমন লাগে। তো আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করো, আমি তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলে ঈমান যায় না, ঠিক, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন, যুদ্ধ করে পারবেন, কারণ আল্লাহ বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। তাহলে ঈমানকে নিরাপদ রাখার জন্য আউলিয়ায়ে কেরামের নিসবত একটা দারুণ বিষয়, যে 10 বছর এবং ঈমানকে ঈমানের আগায় রাখার জন্য সাহাবায়ে কেরামের আদব, ভক্তি, শ্রদ্ধা, আহলে বাইত রাসূলের মহব্বত, আমার নবীর মহব্বত সব এক করলেন। এখন আপনি চাচ্ছেন আপনি সফল হবেন, তো সফলতা আমার আল্লাহর কুদরতির হস্তে রেখেছেন। আমার আল্লাহ বলছেন, সফল যদি হতে চাও তো এই চারটা জায়গাকে ঠিক রাখতে হবে। আমানু বিহি ওয়া আযযারুহু, আমার নবীকে সম্মান করতে হবে। কতটুকু? যতটুকু তুমি পারো, সর্বোচ্চ সম্মান যেটাকে বলে। এরপরে আমার নবীকে সহযোগিতা করতে হবে। কি রকম সহযোগিতা ইয়া রাসূলুল্লাহ? আবু বকর সিদ্দিক করে দেখিয়েছেন। 40,000 দিরহামের মালিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ বিকালে একটা যুদ্ধে আমার নবী চাঁদা সংগ্রহ করছেন। সাহাবায়ে কেরাম যার কাছে যা কিছু আছে নিয়ে আসছিলেন। হযরত আবু বকর সিদ্দিক গামছা, এই ধরনের কিছু ব্যবহৃত জিনিস নিয়েছে। বলছেন, আমার নবী তো দেখে বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিকের ঘরে আর কোনো কিছু নাই। 40,000 দিরহাম মানে 40,000 টাকা না, বর্তমান জমানায় হিসাব করলে 100 কোটি টাকার উপরে। সেই আবু বকর সিদ্দিক আমার নবীকে, আমার নবীর মিশনের কাজে এমন সহযোগিতা করেছেন, শেষ বিকালে আর কোনো কিছুই নাই। জিজ্ঞেস করেছে, আবু বকর ঘরে কিছু রেখে এসেছো? তো আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, হাবিব আপনি এবং আপনার আল্লাহকে রেখে এসেছি।
আপনি হলে শিরিক শিরিক বলতেন, কেন আল্লাহ রসুলের নাম একসাথে চলে এসেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পিছনে, আমার নবী জিজ্ঞেস করছেন ইয়া মুআজ, সম্বোধন করেছেন। আরবির মধ্যে সম্বোধন করলে জবাব দেয় নাম বলে। কি বলে? না। হ্যাঁ, কিন্তু সাহাবীর জবাব সেরকম না। সাহাবী জবাব দেয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি মুআজ আপনার কদমে, আপনার খেদমতে উপস্থিত। এই আন্দাজ, সাহাবায়ে কেরামের এই আদব, এই আদবের মধ্যে যেই জজবা নিহিত থাকে, এই জজবাকে সুন্নিয়ত বলে। আপনারা বুঝতে পেরেছেন? যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়, আমার নবী আরাফার ময়দানে জিজ্ঞেস করেছে, হে আমার সাহাবায়ে কেরাম, এটা কোন জায়গা? সাহাবায়ে কেরাম জানতেন এটা আরাফার ময়দান। সমস্ত সাহাবী জবাব দিয়েছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই যে জবাবের মধ্যে এই আদব, এই আদবের মধ্যে যে জজবা নিহিত থাকে, সেই জজবাকে সুন্নিয়ত বলে। আপনারা বুঝতে পেরেছেন? এই আদবের মধ্যে, এই জজবার মধ্যে যে আদব নিহিত থাকে, এটাকে কি বলে? সুন্নিয়ত। বাইরের কোনো কিছু না। যার ডাক দিয়েছে আমার নবী, জবাব দেয় কেমনে দেখেন, কবি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমার মা বাবা কুরবান। এই যে সাহাবায়ে কেরামের জবাবের এই ধরন, এই প্রকৃতি, এই প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে, জবাবের এই ধরনের মধ্যে যেই জজবা নিহিত থাকে, সেই জজবার ভিতরে যেই আদব থাকে, এই আদবকে সুন্নিয়ত বলে। আমার ভাইরা, তো ওয়ানাসারুহু, আবু বকর সিদ্দিকের জবাব আল্লাহ আল্লাহ রাসূল রেখে এসেছে। মুসআব ইবনে উমাইর ঘর বাড়ি মক্কার সবচেয়ে ধনী লোকের সন্তান ছিল হযরত মুসআব। উহুদের ময়দানে শহীদ হয়েছেন। আমার নবী কাফনের কাপড় দিয়ে শরীরটাও ঢাকতে পারতেছেন না। আমার নবী একবার মাথা ঢাকতে গেলে পা দেখা যায়, পা ঢাকতে গেলে মাথা দেখা যায়। রাসূল করিমের চোখ মুবারক দিয়ে পানি বের হয়ে গেল। মুসআব, যেই দিনের কারণে তুমি তোমার সম্পত্তি, মা বাপ, পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়েছো, আমি তোমার জন্য একটা কাফনের কাপড়ের ব্যবস্থা করতে পারলাম না। ওয়াদা দিচ্ছি মুসআব, আমি ওই দিন তোমার সমস্ত যাজা তোমাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। এরকম কন্ট্রিবিউশন সাহাবায়ে কেরাম করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্ট্রিবিউশন দেখেন। এটাকে বলা হয় আমার নবীর মিশনের কাজকে সহযোগিতা করা। এরপরে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহ, আমার নবী যে কোরআন নিয়ে এসেছে, সেই কোরআনের হুকুম আহকামকে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা। আমি আপনাকে এখন একটা কথা বলি আমার ভাইরা, সমস্যা কোথায় হয়ে গেছে? আমি যখন মোহাব্বতের কথা বলি, আমার নবীর সিরতকে ছেড়ে দেই, আরেকজন সিরতের কথা বলে মোহাব্বতকে ছেড়ে দেই। আমরা মাঝখানে থাকবো। রাসূল পাকের ইশক, আদব, মোহাব্বতের কথা যখন বলবো, সেই মজলিসের মধ্যে আমার নবীর সিরত এবং আখলাকে মুস্তাফা তুলে ধরবো। আমি যখন দুই অ্যাঙ্গেল থেকে কথা বলবো, কেন কোনো মায়ের ছেলে আছে আপনার সাথে দ্বিমত পোষণ করবে? মোহাব্বতে মুস্তাফা এটা ঈমানের রুকন, ঈমানের স্তম্ভ, ঈমানের মূল। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন?